আজ তোমাদের ক্লাস 8-এর স্কলারশিপের NMMS-এর 110 থেকে 114 পর্যন্ত অঙ্কগুলো করে দেখাচ্ছি। অঙ্কটা পড়ে শোনাচ্ছি। 110-এর A 44 কিমি যাবার পর B ঘন্টায় 14 কিমি 80 মিটার বেগে গিয়ে A কে 10 ঘন্টায় ধরলো। এর গতিবেগ কিমি পার ঘন্টায় কত? যেহেতু এ আগে বেরিয়েছিল এবং বি পরে বেরিয়েছিল, তাহলে এর গতিবেগটা কম হওয়া উচিত বি এর থেকে। তাহলে বি 10 ঘন্টায় পথ অতিক্রম করে, যেহেতু বি এর গতিবেগ 14 কিমি 80 মিটার, তাহলে বি 10 ঘন্টায় পথ অতিক্রম করে 14.08 অর্থাৎ 14.08 গুণিত 10 কিমি, তাহলে হচ্ছে এটা 140.8 কিমি। এবং এ 10 ঘন্টায় পথ অতিক্রম করে 140.8 মাইনাস 44, তাহলে হচ্ছে 0.8 বিয়োগ করছি 0.8, 4 আর 6 10, 5 আর 9 14, 96.8 কিমি। এর গতিবেগ 96.8 ভাজিত 10 কিমি পার ঘন্টা, অর্থাৎ 9.68 কিমি পার ঘন্টা। উত্তরটা ডি এর উত্তরটা হবে। এরপর আমি 111 অঙ্কটা করে শোনাচ্ছি। একটি গাড়ি সমগতিতে 9 ঘন্টায় 324 কিমি দূরে একটি স্থানে যাবে বলে রওনা হলো। 5 ঘন্টা চলার পরে তার ইঞ্জিন গোলমাল হওয়ার পর তার গতিবেগ 12 কিমি হ্রাস করতে হলো। গাড়িটি নির্ধারিত সময়ের কত সময় পর গন্তব্যস্থলে পৌঁছাবে? এখানে যেহেতু ইঞ্জিনটি খারাপ হয়েছিল, তাহলে গাড়িটি নিজের ওই সময় যেতে পারবে না, একটু দেরিতে যাবে। তাহলে 9 ঘন্টায় গাড়িটি যায় 324 কিমি। 1 ঘন্টায় গাড়িটি যায় 324 বাই 9, 9 3 27, 5 54, 36 কিমি। 1 ঘন্টায় 36 কিমি, কিন্তু 5 ঘন্টা চলেছে গাড়িটি। 5 ঘন্টায় গাড়িটি যায় 36 গুণিত 5, 180 কিমি। তাহলে অবশিষ্ট পথ রইল 324 বিয়োগ 180, তাহলে হচ্ছে 4 8 আর 4 12, 4 8 4 12, 3 থেকে 2 গেল 1, 144 কিমি। 144 কিমি। তো গতিবেগ হ্রাস পেয়েছে, 12 কিমি হ্রাস করতে হলো। এখন গতিবেগ 36 বিয়োগ 12, 24 কিমি। তাহলে গাড়িটির মোট সময় লাগবে 5 প্লাস 144 বাই 24, 24 6 144 ঘন্টা। 5 প্লাস 6 ঘন্টা, 11 ঘন্টা। গাড়িটি সময় লাগা উচিত ছিল 9 ঘন্টা, লাগলো 11 ঘন্টা। তাহলে বেশি সময় লাগলো 11 বিয়োগ 9, 2 ঘন্টা। তাহলে গাড়িটি 2 ঘন্টা পর গন্তব্যস্থলে পৌঁছাবে, অর্থাৎ বি এর উত্তরটি হবে। এরপর আমি 112 অঙ্কটা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। এ এবং বি থেকে একই সময়ে যাত্রা করলো পরস্পরের অভিমুখে, অর্থাৎ তারা পরস্পরের দিকে যাত্রা করলো। অভিমুখে যথাক্রমে
x কিমি পার ঘন্টা এবং y কিমি পার ঘন্টা বেগে গন্তব্য বেগে গতিশীল দুটি ট্রেন সাক্ষাতের পরে অর্থাৎ এ ট্রেনটি এদিকে যাচ্ছে আর বি ট্রেনটি এদিকে আসছে। এখানে তারা সাক্ষাৎ করলো। ধরো এ ট্রেনটির গতিবেগ 1 কিমি পার ঘন্টা, বি ট্রেনটির গতিবেগ y কিমি পার ঘন্টা। এটা বি ট্রেন, এটা এ ট্রেন। তো বলছে সাক্ষাৎ গতিশীল দুটি ট্রেন সাক্ষাতের পরে যথাক্রমে n এবং m ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছালো। n এবং m ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছালো। তাহলে n এবং m ঘন্টায়, এ পৌঁছছে n ঘন্টায় এবং এ পৌঁছচ্ছে m ঘন্টায়। তাহলে বলছি এ এবং বি এর দূরত্ব কত? এ এবং বি এর দূরত্ব কত? অর্থাৎ nx প্লাস my, অর্থাৎ বি এর উত্তরটি হবে। আমি 113 অঙ্কটা পড়ে শোনাচ্ছি। ঘন্টায় 36 কিমি বেগে ধাবমান ট্রেন 10 সেকেন্ডে দেখতে পাচ্ছি না, কাটলে। এরপর আমি 113 অঙ্কটা পড়ে শোনাচ্ছি। ঘন্টায় 34 কিমি বেগে ধাবমান ট্রেন 10 সেকেন্ডে পথি পার্শ্বস্থ একটি খুঁটিকে অতিক্রম করলো। ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য এখানে 10 সেকেন্ডে গতিবেগটা 10 সেকেন্ডে দূরত্বটা বার করলে ট্রেনটির দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে 36 কিমি বেগে, অর্থাৎ 36 কিমি বেগে মানে 1 ঘন্টায় যাচ্ছে 36 কিমি। তাহলে 3600 সেকেন্ডে, 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে ট্রেনটি যায় 36 কিমি। ট্রেনটি যায় 36 কিমি মানে 36,000 মিটার। 1 সেকেন্ডে ট্রেনটি যায় 36,000 বাই 3600। 10 সেকেন্ডে ট্রেনটি যায় 36,000 গুণিত 10 বাই 3600। 00 কেটে গেল, 00 কেটে গেল, 36 100। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হবে 100 মিটার, অর্থাৎ এর অপশনটা হবে। এরপর আমি 114 অঙ্কটা পড়ে শোনাচ্ছি। স্রোতের গতিবেগ x কিমি পার ঘন্টা এবং একটি নৌকার গতিবেগ y কিমি পার ঘন্টা হলে ওই নৌকাটির স্রোতের প্রতিকূলে z কিমি যেতে কত সময় লাগবে? স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হয়, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। নৌকার বেগ এখানে বলেছে y কিমি এবং স্রোতের বেগ x কিমি। তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ হবে y মাইনাস x কিমি পার ঘন্টা। এটা ওয়াইটা হচ্ছে নৌকার গতিবেগ এবং এক্সটা হচ্ছে স্রোতের গতিবেগ। তাহলে y মাইনাস x কিমি যায় ধরো 1 ঘন্টায় এবং z কিমি যাবে z বাই y মাইনাস x ঘন্টায়। তাহলে ওর উত্তরটা হচ্ছে ডি এর উত্তরটা, উত্তর ডি এর উত্তর। তাহলে তোমাদেরকে আজ আমি 110 থেকে 114 পর্যন্ত অঙ্কগুলো করে দেখালাম। তোমাদের অঙ্কগুলো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো, তার সঙ্গে শেয়ার অবশ্যই করবে।